স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি কাজী আয়শা। চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে কেপিজেড এর একটি ফোম কারখানা। বিকেল 5টার দিকে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এর আগে বেলা 3:30টায় কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা বলছেন, ফোম কারখানা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। অগ্নিকাণ্ডের বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইস্তিয়াক সান। ইস্তিয়াক, অগ্নিকাণ্ডের অবস্থা এখন কেমন দেখছেন? নিয়ন্ত্রণে এসেছে শুনলাম, এবং বর্তমান পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি যে ইপিজেডের যে অগ্নিকাণ্ডের পরে আসলে যে কারখানাটির যে অবস্থা আসলে সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে অগ্নিকাণ্ড ঘটেছে আসলে জয়েন্ট ফোম কারখানাটিতে, আসলে সেই কারখানায় আসলে যারা কর্মরত ছিলেন তারা আসলে যেটি ধারণা করছেন, এই স্থানে যেখানে ফোম কাটার আসলে কাটিং মেশিনগুলো রয়েছে, ঠিক সেইখান থেকে আসলে যে আগুন সেটি সূত্রপাত বলে আসলে অনেকে ধারণা করছেন। এবং একই সাথে যে প্রতিষ্ঠানটি আসলে যে স্বত্বাধিকারী যারা রয়েছেন, আসলে মালিক পক্ষ আসলে যেটি বলছেন যে এখন পর্যন্ত কারখানাটি আসলে আগুন ঠিক কি কারণে লেগেছে সেটি নিরূপণ করা না গেলেও তারা যেটি বলছেন যে আগুনটি যেখানে আসলে ফোম কাটিং করা হতো সেদিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিক থেকে এই যে কারখানা, পুরো কারখানাটি কিন্তু এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং আগুনের তাপে কিন্তু পুরো কারখানার যেই ওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক স্থানে ধসে পড়েছে। এবং কারখানার যেই যে মালিক পক্ষ রয়েছেন তারা যেটি বলছেন আমাদের যে কারখানাতে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। তবে অনেকে ধারণা করছেন যে 50 কোটি টাকার বেশি আসলে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের এখানে যারা কর্মরত আছেন তারা বলছেন। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ সংবাদ। আয়েশা। ইস্তিয়াক, আপনাকে ধন্যবাদ। 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 20টি স্থানে ভাঙনে পানিতে ভাসছে ফেনীবাসী। গত 15 বছর ধরে কোনো সংস্কার হয়নি। দুর্যোগের মধ্যেও ত্রাণ নয়, 6টি বাঁধ সংস্কার করে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। বাঁধ সংস্কারের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মঞ্জুর রহমানের ক্যামেরায় ফেনী থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। এটি ফেনীর মুহুরী নদীর বাঁধ ভাঙার চিত্র। গত বছরও এ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, এবারও একই দশা। মুহুরী, সিলুনিয়া ও কহুয়া নদীর পাশে 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এবার এসব বাঁধের 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, গত 15 বছর বাঁধগুলোতে সংস্কার হয়নি। তৈরি হওয়া বন্যায় ভোগান্তিতে বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হইতেছি, ফসল নষ্ট হইতেছে, দানান যা জ্বালাসান দিয়ে বইছি সব চলে গেছে। গুন্ডি নদীর মতন যদি আমাদের এই বানটা সংস্কার করেন, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য করি, কাজ করি খাইব। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, বাঁধগুলো সংস্কারে পরিকল্পনা চলছে। ভাঙছে, এটা আমরা জরুরি ভিত্তিতে বন্ধ করবো ভাঙনগুলো, শুধুমাত্র ভাঙনগুলো, ঠিক আছে। আর যেখানে পার্সিয়ালি ড্যামেজ হচ্ছে সেগুলো করবো। কিন্তু একটা প্রজেক্ট অলরেডি সাবমিট করা 100 বাঁধ নির্মাণের জন্য এবং টোটাল বন্যা নিয়ন্ত্রণের জন্য। সেই প্রজেক্টটা বাস্তবায়ন হলে আশা করতেছি এই ধরনের সমস্যা থাকবে না। ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে আসা উজানের পানি কিছুটা কমেছে, তবে এখনো ফেনী দিয়ে পানি প্রবেশ করছে। ফুলগাজী ও ছাগলনাইয়াতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পরশুরামে কিছুটা উন্নতি হয়েছে। ফেনীতে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। অতিবৃষ্টি হলেই এসব বাঁধে দেখা দেয় ভাঙন। পানিতে প্লাবিত হয় নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলা। স্থানীয়রা বলছেন, অতি দ্রুত এসব বাঁধ সংস্কার করা না হলে প্রতি বছরই পানিতে ভাসবে জেলাগুলো। ফেনীর মুহুরী নদীর বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এদিকে নোয়াখালী শহরের জলাবদ্ধতা কমতে শুরু করেছে, তবে নিম্নাঞ্চলের জলাবদ্ধতা কাটেনি। বন্ধ রয়েছে 1800 শিক্ষা প্রতিষ্ঠান। ভারী বর্ষণের ফলে পানিবন্দী এখনও 40,000-এর বেশি পরিবার। চরম দুর্ভোগে পড়েছেন তারা। জেলায় মোট 466টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 40টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1,500 মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে।
নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন। আকবর, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। এটি নোয়াখালী মহিলা কলেজ এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক নামে পরিচিত এটি। কিন্তু এই সড়কটিতে আপনার প্রতিদিন হাজার হাজার স্কুলের শিক্ষার্থী এবং স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষ এখানে চলাচল করে। কিন্তু আজকে সারাদিন বৃষ্টি না হওয়ায় কিন্তু নোয়াখালীর অধিকাংশ সড়কে পানি নামতে শুরু করেছে। কিন্তু এই সড়কটিতে এখনো পানি জমা আছে, এখনো হাঁটু পরিমাণ পানি। আমি আপনাকে যদি দেখাই, এখনো হাঁটু পরিমাণ এই পানি আছে। এখনো এই সড়কটি প্রতিদিন শত শত শিক্ষার্থী এবং বিভিন্ন এই অফিস আদালতের লোকজন আসা যাওয়া করে। এছাড়া নোয়াখালী কবিরাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণা সহ বিভিন্ন নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত অবস্থা আছে। তো আসলে আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি এখানকার একজন নাগরিকের সাথে, এখানে জলাবদ্ধতার মূল কারণ কি? অবৈধ দখলদার এবং দূষণের কারণে এই নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি। আমাদের মাঝদি শহরে প্রতিনিয়ত প্রতি বছর অবৈধ দখলদাররা প্রতিদিন দখল করতেছে। এই অবৈধ দখলদারকে যদি উচ্ছেদ করা যায় তাহলে এই জলাবদ্ধতা থেকে সহজে নাগরিকরা সুফল পাবে এবং তাদেরকে উচ্ছেদ করা অতি জরুরি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আপনি যেমনটা জেনেছেন, নাগরিকের মূল কথা হলো যে এখানে দখল এবং দূষণের কারণ দীর্ঘদিন থেকে নোয়াখালী শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। এই দখল উচ্ছেদ করলে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করলে এখানে নোয়াখালী থেকে জলাবদ্ধতা জল থাকবে না। এখন এখানে নাগরিকরা তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আকবর, আপনাকে ধন্যবাদ। বৈরী আবহাওয়া কাটিয়ে অনেকটাই স্বাভাবিক কক্সবাজার সমুদ্র সৈকত। প্রায় কয়েক সপ্তাহ টানা বৃষ্টিপাত হলেও আজ সকাল থেকে উঁকি দিয়েছে সূর্য। তবে সৈকতের সবকটি পয়েন্ট প্রায় ফাঁকা। হোটেল ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টিপাতের কারণে পর্যটক সমাগম কম রয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে আজ রাত থেকে আবারও বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। অন্যদিকে পর্যটনের সম্ভাবনার দ্বার খুলছে রাঙামাটি রোজ ভ্যালি পার্ক। নবনির্মিত পার্কের কাজ চলমান থাকলেও এখন থেকেই পর্যটকদের মন কেড়েছে। বিস্তারিত জানাতে কক্সবাজার ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সৈকতের সার্বিক পরিস্থিতি জানাবেন। যে কক্সবাজারে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ছিল এবং সাগরে সতর্কতা সংকেত ছিল, এবং টানা বৃষ্টিপাত শেষ হয়ে আজকে প্রথম দিন সারাদিন রৌদ্রোজ্জ্বল এবং বেলা বাড়ার সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে পর্যটকে মুখর হচ্ছে। আমরা যতদূর খবর পেয়েছি আসলে পর্যটকের পাশাপাশি স্থানীয়দেরও বেশ আনাগোনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সৈকতের কলাতলি পয়েন্টে। আসলে বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার একটু আগে থেকেই মূলত কক্সবাজারের এই পয়েন্টে পর্যটকে মুখর হতে শুরু করেছে, এবং যে সমস্ত পর্যটকরা কক্সবাজারে আসছেন তারা আজকের এই দিনটার জন্য হয়তো তারা অপেক্ষায় ছিলেন। তো আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল থাকলেও ভারী বৃষ্টি শুরু হয় তাহলে হয়তো আগত যে সমস্ত পর্যটক আগমনে কিছুটা ভাটা পড়তে পারে। তো পর্যটকদের আগমনে কক্সবাজারের বর্ষার সময় আসলে কিছুটা কম থাকলেও এবারের বর্ষায় ব্যবসায়ীরা যেটি বলছেন যে বর্ষার তুলনায় এবছর একটু পর্যটকের আগমন বেশি ছিল, যেহেতু কক্সবাজারের রেলপথ দিয়ে পর্যটক আসার সুযোগ হয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের কাজ শুরু হয়েছে এবং পাশাপাশি গাড়িতে করে পর্যটক আসছে। সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এই বছর আসলে পর্যটকের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তো পর্যটকের যে আনাগোনা এটি আসলে আরো বেশি পরিমাণ বাড়বে, এবং যে সমস্ত পর্যটকরা আসছেন তারা যেটি বলছেন যে কক্সবাজার আগত পর্যটকদের নিরাপত্তায় ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশ সহ জেলা প্রশাসনের টিম কিন্তু এখানে কাজ করছে। এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছে আমাদের সহকর্মী মোমো। কক্সবাজারের খবরাখবর জানাচ্ছিলাম, এবার আপনার কাছে রাঙ্গামাটির পর্যটনের খবর জানতে চাই।
আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি রাঙামাটি ফিশারিবাদ এলাকার রোজভ্যালি পার্কে। এটি নবনির্মিত একটি পার্ক। এই পার্কটিতে অসংখ্য মানুষের আনাগোনা বেড়েছে, যেহেতু আজকে ছুটির দিন। এই ছুটির দিনকে কেন্দ্র করে কিন্তু যারা স্থানীয় আছে তারা কিন্তু এই পার্কে ঘুরতে এসেছে। এটি হচ্ছে পর্যটকদের একটি সম্ভাবনা দ্বার উন্মোচন করছে। যারা দূর দূরান্ত থেকে পর্যটক আসবে তারা আকৃষ্ট হবে, সেই চিন্তা মাথায় রেখে আসলে রাঙামাটি ঠিক প্রধান সড়কই বলা যায় ফিশারিবাদ এলাকায় এই পার্কটি নির্মাণ কাজ চলমান রয়েছে। এখনো অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষ এখানে কিন্তু আনাগোনা বেড়েছে এবং অনেকে এসেছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছে। তাদের সাথে একটু কথা বলতে চাই, পার্কে ঘুরতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আসলে পরিবেশটা আগে এরকম ছিল না। আমরা এরকম একটা পরিবেশ পেয়ে অসংখ্য ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। অসংখ্য ধন্যবাদ। অনেকেই যারা তরুণ আছে তারাও কিন্তু খুবই আনন্দিত এরকম একটি কাপ্তাই লেকের পাশে এরকম একটি পরিবেশে তারা ঘুরতে পেরে। আমরা দেখছি বিভিন্ন বয়সের নারী পুরুষ সেখানে এসেছে, বিশেষ করে যারা তরুণ। মোমো এবং ইরফান, আপনাদের দুজনকে ধন্যবাদ। সেই সাথে চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। 11 জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রথম আন্দোলনকে প্রতিরোধ দিবস ঘোষণা করলেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে ছাত্র জনতার আন্দোলনের স্মৃতি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। আরও বলেন, কুবিতে শিক্ষার্থীদের চলাচলের পরিবহন সংকট দাবি করলে তিনি 3টি বাস উপহার ঘোষণা করেন। এ সময় জুলাই আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের এসএসসি পরীক্ষায় 1300 নম্বরের মধ্যে 1285 নম্বর পেয়ে দেশ সেরা হয়েছেন চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিবিড় কর্মকার। সন্তানের এমন সাফল্যে খুশি পরিবার ও শিক্ষকরা। ভবিষ্যতে নিবিড় হতে চান প্রকৌশলী। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। সারা দেশে এসএসসি পরীক্ষায় প্রথম 1300-তে 1285 পেয়ে গড়েছে নতুন এক ইতিহাস। বলছি চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিবিড় কর্মকারের কথা। তার কৃতিত্ব প্রমাণ করে কঠোর পরিশ্রম আর স্বপ্ন থাকলে অসম্ভব কিছু না। ছোটবেলা থেকেই ভালো ফলাফল করে আসছেন নিবিড়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেন তিনি। যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়ে পড়েছি। ভবিষ্যতে দেশসেরা প্রকৌশলী হতে চান নিবিড়। আমি ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি একটু বেশি আকৃষ্ট। ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি আমি যেতে চাই, বুয়েটের দিকে যেমন। তার বাবা জানান, ছেলেকে কলেজের স্কুলে পড়ানোর ইচ্ছে থাকলেও ভর্তি তালিকায় নাম না আসায় চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান। ছেলে কলেজে আসলো না, কিন্তু সৃষ্টিকর্তা সে অশেষ কৃপায় আমরা আসলে সেটা সেটাই বলবো যে ওইটাই হয়তো ওর জন্য একটা সৃষ্টিকর্তার একটা অনেক বড় একটা অশেষ রহমত ছিল যে সেই স্কুল থেকেই একটা ভালো রেজাল্ট করবে। ও যখন মন খারাপ করতো যে ও স্কুলে ওখানে আসেনি, ভর্তি পরীক্ষায় এখানে চান্স পেয়েছে, এতে মন খারাপের কিছু নাই, হয়তো আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। তবে স্কুলেই দেশ সেরার মুকুট নিবিড়ের মাথায়। তার ভালো ফলাফলে খুশি অভিভাবক ও শিক্ষকরা। আমি মনে করি প্রথম হলো তার অভিভাবক পিতামাতা অনেক কষ্ট করেছে, শিক্ষার্থী অনেক কষ্ট করেছে, এবং সর্বোপরি আমাদের বিদ্যালয়ের যে শিক্ষকরা যে পরিশ্রম করেছে, এবং এটার কারণেই শিক্ষার্থীর অতি আগ্রহের কারণে সে ফলাফল করতে পেরেছে। এইবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার গতবারের চেয়ে কমলেও জিপিএ 5-এর তালিকা গতবারের চেয়ে বেশি। নয়ন বড়ুয়া, নিউজ 24 চট্টগ্রাম। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।